জেঠুমনি তুমি কি চাইছো? মোহন আমাদের কলেজে আই মিন ইউনিভার্সিটিতে ভর্তি না হোক, এটা চাইছো তুমি? না, তোমার কি মনে হয় যে মোহর যে রেজাল্টটা করেছে তাতে অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতো না? আমার কি মনে হয় না সেটা তো কোনো বড় কথা নয় শঙ্কর। আমি তোকে ভর্তি হতে বাধা দিইনি। আমি কি একবারও বলেছি যে ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না? এই কথাটা আসছে কেন শঙ্কর? এরকম একটা অ্যাকিউজ তুমি করছো কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। এসব তোমাকে কে শেখাচ্ছে বলো তো? জেঠুমনি যা হচ্ছে তাই বলছে। আজকেই মোহর ওখান থেকে গিয়ে ফিরে এসে, তার কারণ 30টা সিট সবকটাই ফিল আপ হয়ে গেছে, ওর কোনো জায়গাই হয়নি। হ্যাঁ বুঝলাম ওর কোনো জায়গা হয়নি, কিন্তু দোষটা কার? আমার? বিং এ ডিরেক্টর আমি নিশ্চয়ই ওর ফর্ম ফিল আপ করে ওকে ভর্তি করিয়ে দেবো না। জেঠুমনি একটা ইনস্ট্রাকশন থাকতেই পারতো নাকি? বিনা ডিরেক্টর তোমার সেটুকু দায়িত্ব নেই? শঙ্কর তুমিও তো একজন ডিরেক্টর, তুমি সেই দায়িত্ব পালন করোনি কেন? শোনো জেঠু, কথাটা বলতে চাইছি না, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছে, আমার খারাপ লাগছে। একটা মেয়ে যখন এরকমভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল দিনের পর দিন, কিন্তু তুমি একবারও সেখানে দেখা করতে আসোনি। কিন্তু আমি তো সেই জায়গা ছেড়ে, সেই কর্তব্য ছেড়ে চলে যেতে পারতাম, আমাকে সেই জায়গায় থাকতে হতো। যেরকম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সিরিয়াস কন্ডিশন ছিল, অপারেশন চলছিল, তুমি একবারও প্রয়োজন বোধ করনি ওখানে গিয়ে দেখা করার। হ্যাঁ, রাত দিন তোমাকে থাকতে হয়েছে, তোমরা আছো, দেখভাল করছো, সেই জন্য আমরা যাইনি। এর মধ্যে তো কোনো বাহুল্য নেই। যেটা মানে আমার ডিউটি আমি করেছি, সেটা নিয়ে তো আমি কোনো এক্সপ্লেনেশন দিতে চাই না। ও, তার মানে তুমি এক্সপেক্ট করছো যে আমি নিজে ফর্ম তুলে ফর্ম ফিল আপ করে ভর্তি করিয়ে দিতে পারতাম ওকে ছাড়াই, যেহেতু তুমি আসতে পারোনি বলে। যেটা মানে আমি সেই কথা বলিনি। তুমি অন্তত এইটুকু ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারতে, যারা অ্যাডমিশন নিচ্ছে তাদেরকে বলে রাখতে পারতে যে এই মেয়েটি এই কলেজেই ভর্তি হবে। সেটা আমাকে বলছো কেন? আচ্ছা, এই কলেজে তো আরো অনেক ডিরেক্টর আছে, মানে তোমার বাবা আছে, তোমার বাবাকে বলতে পারতে। তোমার বাবা কি করছিল? যেটা মানে আমার বাবা তোমাকে পরিষ্কার বলে রেখেছিল যে মোহর এই ইউনিভার্সিটিতেই ভর্তি হবে। না, আমি তো তাতে আপত্তি করিনি। তার মানে এই নয় যে আমাকেই তাকে ভর্তি করিয়ে দিতে হবে। যেটা মানে যদি মিনিমাম অ্যাটাচমেন্ট থাকতো না, তাহলে তুমি এই কথাটা বলতে পারতে না। যাকে মোহরের সঙ্গে তোমার মিনিমাম অ্যাটাচমেন্টটা নেই বলে তুমি এই কথাটা বলতে পারছো। আর যেটা মানে আমি এটাও ধরে নিচ্ছি যে আমার প্রতিও তোমার কোনো অ্যাটাচমেন্ট নেই। যদি থাকতো তাহলে তুমি আমার মুখের দিকে তাকিয়ে অন্তত এইটুকু করে দিতে। তোমার মুখের দিকে তাকিয়ে ওই মেয়েটার জন্য আমি কিচ্ছু করতে পারবো না শঙ্কর। নর্মাল নিয়মে যেভাবে সবাই ফর্ম ফিল আপ করে ভর্তি হয়েছে, ও যদি সেটা করতো তাহলে আমার কিছু বলার ছিল না, কিন্তু সেটা তো করেনি। ও সবসময় একটা প্রিভিলেজ চাইবে, সেটা তো হতে পারে না, সেটা আমি করতে পারবো না। যেটুমনি মোহর হসপিটালে ভর্তি ছিল, সেক্ষেত্রে ইউনিভার্সিটির নিজের ইন্টারেস্ট থাকা উচিত ওকে ভর্তি করানোর জন্য। তুমি এক্ষেত্রে তো বলতে পারো না যে ইউনিভার্সিটি ওকে প্রিভিলেজ দিচ্ছে। তোমরা যদি একটা মিনিমাম ইনস্ট্রাকশন দিয়ে রাখতে, সেটা কি ওর ক্ষেত্রে প্রিভিলেজ হতো বলো তো? আর কারোর বেলায় তো আমরা কোনো ইনস্ট্রাকশন দিইনি, এরকম দিয়েছি? এমনকি যে 30টা ছেলে মেয়ে এখানে ভর্তি হয়েছে তাদের মধ্যে তো কেউ ফার্স্ট ক্লাস সেকেন্ড হতে পারে, তার তো কোনো গ্যারান্টি নেই। আমি তোমায় গ্যারান্টি করে বলছি যে তারা কেউ এই ইউনিভার্সিটিতে পড়তে আসবে না, বিকজ একটা নতুন ইউনিভার্সিটির উপর কেউ ভরসা করবে না। আমি মোহরকে বারবার বলেছিলাম, তাই জন্য ইউনিভার্সিটিতে পড়ার জন্য এত ইন্টারেস্ট দেখিয়েছে মোহর। তার মানে মোহর আমাদের কনসিডার করছে বলো? ডেফিনেটলি কনসিডারেশন তো হলো, কনসিডার করেছে। সেই জন্যই ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও অন্য কোনো ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করেনি জেঠুমনি। আর এখন তো অন্য সমস্ত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে জেঠুমনি। তার মানে কি বলো, কি যে ও 1 বছর বসে থাকবে, তাই তো? একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়ে 1 বছর বসে থাকবে, 1 বছর তার নষ্ট হবে না, আমি এর উত্তর দেবো কি করে?
তার মানে তুমি এখানে কিছু করতে পারবে না, ইজ ইট? না, আমার কি করার আছে শঙ্খ? ইউনিভার্সিটি 30টা সিট স্যাংশন করেছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। কেন বুঝতে পারছো না? বেশ, ঠিক আছে, তাহলে আমিও আমার মতো চেষ্টা করি। কি চেষ্টা করবে? বললাম তো, আমি কমিটির সাথে কথা বল, ওনাদেরকে মেল করব, তাদেরকে জানাবো যে এরকম একটা ফার্স্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মেয়ের ইউনিভার্সিটির জায়গা না হওয়া মানে এটা আমাদের শিক্ষা ব্যবস্থার লজ্জা। সেটা যে কারণেই হোক না কেন, তার অবিলম্বে একটি সিট পাওয়া উচিত। হ্যাঁ, তাহলে তাকে বেস্ট ইউনিভার্সিটিতে ব্যবস্থা করে দাও। আমাদের এই নতুন ইউনিভার্সিটিতে তাকে কম্প্রোমাইজ করে কনসিডার করে পড়তে আসতে হবে না। যেটা উনি ওর যে কোনো ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা আছে সেটাও প্রমাণ করে দিয়েছে। কিন্তু আমি চাই যে ও আমাদের ইউনিভার্সিটিতেই পড়ুক, আর সেই জন্য ও এখানেই পড়বে। তাহলে এই কথাই ফাইনাল হলো জেঠুমন, আমি ওর জন্য মুভ করছি, আমি ওর জন্য লড়বো, আর মেলটা আমি এখনই করবো। দেখো কি হয়। দেখার কিছু নেই জেঠুমন, কোনো মতেই আমি ওর জীবন থেকে একটা বছর নষ্ট হতে দিতে পারবো না, কোনো মূল্যেই নয়। যতই বিরোধিতা হোক আমি এই যুদ্ধে জয়লাভ করব। বাস এই কথাটুকু তোমাকে আমার বলার ছিল। দেখলে তো, ওর জীবনের সমস্ত ফাইট এখন একজনের জন্য, আর কোনো কিছুর জন্য ফাইট করার কথা ওর মাথা থেকে আসে না। ও ঠিক আদায় করে ছাড়বে একটা সিট, দেখে নিও তোমরা। সেটাই তো আমি চাই না। সবকিছু তো তোমার চাওয়া না চাওয়ার মধ্যে হবে না। ও একজন ডিরেক্টর, ওর বাবা একজন ডিরেক্টর। ওরা যদি মনে করে মুভ করে একটা সিট বার করতে পারে, তো আমি তো ওদের বলতে পারবো না যে না, আমি অ্যালাউ করবো না। সবসময় ওর কাছে আমাদের হারতে হচ্ছে বর্দা, এটা তুমি ভুলে যাও না। সবসময় ও জিতবে। You shut up! কোনো কথা বলো না। ওই মেয়েটা সম্পর্কে যত কথা হয় তত তার তিক্ততায় আমার মনটা ভরে যায়। কিন্তু জেঠমনি, এটা থেকে তো রেহাই পাওয়ারও কোনো উপায় নেই, তাই না? কে বলেছে উপায় নেই? তোমরা উপায় বার করার চেষ্টা করছো না, চেষ্টা করো উপায় বের করার। জেঠিমনি, বুঝতে পারছো না আমার কথাটা? তোমরা এতজন মিলে কি করছো? হ্যাঁ, একটা মেয়ের সঙ্গে তোমরা পেরে উঠছো না? ওই মেয়েটা শঙ্খকে আমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছে, ওই মেয়েটা মেজ ঠাকুরপুকে আমাদের কাছ থেকে সরিয়ে দিয়েছে। কারোর সাথে ও মানিয়ে গুছিয়ে চলতে পারেনি এই সংসারে। এমনকি কলেজে পর্যন্ত ওর জন্য অসম্মান অপমানের কোনো শেষ নেই আমাদের। অনেক হয়েছে, আর না। এবার যেভাবে হোক ওই মেয়েকে শঙ্কর জীবন থেকে সরাতে হবে, দরকার হলে কৌশল করে। হ্যাঁ, শঙ্কর মঙ্গলের জন্য কৌশল করে ওকে সরাতে হবে। এতে কোনো ক্ষতি হবে না আমার বিশ্বাস। ট্র্যাজেডিটা কোথায় জানো বাবা? সারা দেশের মানুষ ওকে এত সম্মান দিচ্ছে, এত ভালোবাসছে, আর যাদের ওকে সব থেকে বেশি সম্মান করা উচিত ছিল, সব থেকে বেশি ভালোবাসা উচিত ছিল, আমরা সেটা কিচ্ছু করতে পারছি না। এটা ওর প্রতি সব থেকে বড় নিষ্ঠুরতা করা হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, ও মোহর আমাদের ইউনিভার্সিটিতেই পড়াশোনা করবে, এখান থেকেই সবচেয়ে ভালো রেজাল্ট করে ও বেরোবে। তুমি দেখে নিও। হয়তো ওর একটু আমাদের ইউনিভার্সিটিতে একটু অসুবিধে হতে পারে, কিন্তু সুযোগ সুবিধাও অনেক আছে, তার কারণ আমরা সব সময় থাকবো। তুমি ওকে গাইড করতে পারবে, ও আমাদের ইউনিভার্সিটিতেই পড়বে।
স্যার মন খারাপ করো না। স্যার বলছেন না তুমি ভরসা করতে পারছো না। আমার কত স্বপ্ন ছিল ইউনিভার্সিটি খোলার পর প্রথম দিনই আমি ক্লাসে যাব, কিন্তু 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 কি মোহর? কিন্তু যদি পারমিশন হয় সেটা কবে হবে, আমি কবে ভর্তি হতে পারবো, আমি তো কিছুই জানি না। মোহর, মোহর, তুমি আজ অব্দি কোনো জিনিস সহজে পাও না, এটা তুমি নিজেই বারবার বলেছো। এক্ষেত্রে তোমার কাছে সেটা সহজ হয়নি। সবকিছু হয় তোমার ক্ষেত্রে কঠিন ভাবে। একটা কথা কি জানো, যে জিনিসটা কঠিন ভাবে পাও তাই জন্যই ওই জিনিসটা চিরকালের জন্য রয়ে যায়। দেখবে এখানেও তাই হবে, এক্ষেত্রেও তাই হবে। তুমি এই ইউনিভার্সিটিতে একটা রেকর্ড নাম্বার পেয়ে পাস করো, এটাই হবে। ওর অনেক চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলোকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। তুমি যদি নিজেকে প্রমাণ করতে পারো তার মানে তুমি আমাদের প্রমাণ করলে, বিশেষত শঙ্ককে প্রমাণ করলে। অত চিন্তা কিচ্ছু করো না, মনে জোর রাখো, ভেঙে পড়ো না, দেখবে তুমি কোনো দিন হারবে না, আমি বলছি।